আসসালামু আলাইকুম রহমতুল্লাহি বারাকাতুহু। ফরজ সালাতের পরে আমরা কি কি আজকার করার পরে দেন সুন্নাহ সালাত আদায় করতে পারি? জি, এটি গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমরা অনেকেই এই ভুলটা করি। ভুলটা হলো যে আমরা ফরজ সালাতের পরপরই আমরা হাত উঠাই, এটা একটা ভুল। দ্বিতীয় হলো অনেকেই আমরা ফরজ সালাতের পরপরই সুন্নাতে দাঁড়িয়ে যাই, এটাও ভুল। তাহলে দুইটা ভুল, যেই দুইটি ভুল রসুল্লাহ সাল্লাহ সাল্লাম 10 বছরে মসজিদে নববীতে ইমামতি করেছেন, মসজিদে নববীর ইমাম ছিলেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাম। 10 বছরের লাইফে, হ্যাঁ, 5 ওয়াক্ত সালাত হিসেব করে কত হাজার রাকাত সালাত হয়, কোনো এক সালাতের পরে এই দুইটি কাজ রসুল্লাহ সাল্লাম করেননি। দুইটা কাজ কি আবারও বলি, সেটা হলো যে আমরা সাধারণতভাবে ফরজ সালাতের পরপরই সুন্নাহ পড়তে দাঁড়িয়ে যাই, এটা একটা ভুল। আর একটা ভুল হলো যে ফরজ সালাতের পরপরই আমরা আল্লাহুম্মা আমিন বলে হাত উঠাই। দুইটা চরম ভুল, ছোট ভুল নয়, বড় ভুল, এটা বিগেস্ট মিস্টেক এটা। এই কারণে যে মোনাজাত, আমরা সালাম ফিরানোর পরে মোনাজাত করি অনেকে, আসলে মোনাজাতের জায়গা ছিল সালাম ফিরানোর আগ পর্যন্ত। তার মানে যেটা সালাতের মধ্যে ভিতরে ইন্টারনাল বিষয় ছিল, সেটাকে আমরা সালাত থেকে বের করে আলাদা করে প্রার্থনার জন্য আমরা হাত উঠাই। অথচ যত প্রার্থনা, যত দোয়া সালাতে শেষ বৈঠকে করতে পারতাম আমরা। সালাদটাই তো ছিল বড় প্রার্থনা, কিন্তু সালাদটাকে মনে করেছি সালাদ, আর প্রার্থনাটাকে আলাদা করে ফেলেছি। আসলে যেই সালাতের মধ্যে প্রার্থনা নেই সেটা সালাতই নয়। তার মানে আপনি মনে করেন যে প্রার্থনা আলাদা আর সালাত আলাদা, না। সালাত মানেই হলো, আল্লাহ বলেন আকিমিস সালাত আলি জিক্রি, আমার আমার সবচেয়ে উত্তম স্মরণ হলো সালাত, হলো আমার সবচেয়ে, মানে আকিমিস সালাত আলি জিক্রি, আমার স্মরণের মধ্যে সবচেয়ে বড় বিষয় হলো যে আমার সালাত আদায় করা। তার মানে যত যা প্রার্থনা যা করতে চান, যেটা স্বাভাবিকভাবে সালাম ফিরানোর পরে ছোটকাল থেকে দেখে এসেছেন যেভাবে করে মানুষ আল্লাহুম্মা আমিন বলে বিভিন্ন রকমের কান্নাকাটি করে, এই সব কান্নাকাটি নামাজের মধ্যে করবেন, এটাই হলো সুন্নাহ। হ্যাঁ, তাহলে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই দুইটা কাজ করেননি। কোন দুইটা কাজ? সালাম ফিরানোর পরপরই আল্লাহুম্মা আমিন সবাই মিলে সম্মিলিত মোনাজাত, এটাও নবীজি করেননি। আর সালাত শেষ করার পরপরই সুন্নাহ পড়তে দাঁড়াননি। কারণ কি? কারণ হলো রাসূলুল্লাহ হাদিস গ্রন্থের মধ্যে যেটাকে বলা হয় আল আযকার বাদাস সালাতিল মাফরুদা, তার মানে ওই সমস্ত আজকার সমূহ যেগুলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাত আদায় করার পরে পড়তেন। কি পড়তেন? 3 বার পড়তেন আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ আস্তাগফিরুল্লাহ। এরপরে পড়তেন আল্লাহুম্মা আনতাস সালাম ওয়া মিনকাস সালাম তাবারাকতা ইয়া যাল জালালি ওয়াল ইকরাম। তারপরে পড়তেন লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। এরপরে হাদিসে বর্ণিত প্রায় 10 থেকে 15টা দোয়া, যা কন্টিনিউ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে পড়তেন, সাহাবায়ে কেরামকে পড়তে বলেছেন। দেন এরপরে এগুলো পড়ার পরে আপনি সুন্নাহ সালাত পড়েন। আর কোরআন কারীম থেকে, গবেষণা থেকেও বের করা যায় একই বিষয়, যে আল্লাহ তাআলা বলেছেন যখন সালাত শেষ হয় তখন তোমরা খুব বেশি আল্লাহ তাআলাকে স্মরণ করো। ইযা কুদিয়াতিস সালাত, যখন সালাত শেষ করা হয়, হ্যাঁ, তখন তোমরা আল্লাহ তাআলাকে ফাযকুরুল্লাহ, আল্লাহ তাআলাকে খুব বেশি স্মরণ করো। তাই স্মরণের ব্যাখ্যা কি? ব্যাখ্যা সাহাবায়ে কেরাম থেকে নিতে হবে, যে তারা কিভাবে ব্যাখ্যা করতেন, এইভাবে করে যে তারা ফরজ সালাত শেষ করার পরে নবীজি প্রত্যেক সালাতের পরে মুসল্লিদের দিকে ফিরে বসতেন। এরপরে এই সমস্ত আজকারগুলো করতেন। দেন কথাবার্তা বলতেন, খোঁজখবর নিতেন, কে কি স্বপ্ন দেখেছে সেটা জিজ্ঞেস করতেন, স্বপ্নের ব্যাখ্যা নবীজি দিতেন। দেন এরপরে সুন্নাহ সালাতগুলো নবীজি ঘরে গিয়ে পড়তেন। নবীজি মসজিদে নববীতে কখনো সুন্নাত সালাত পড়েননি। ফরজ সালাতের জন্য মসজিদে যেতে হয়, নফল সালাতগুলো ঘরে পড়তে হয়। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমাদের ঘরকে কবর করো না, তার মানে তোমরা ঘরে নফল সালাত আদায় করো। এই জন্য নফল সালাত ঘরে আদায় করার, মসজিদে আদায় করার মধ্যে মোটামুটি একটা হাদিস থেকে গবেষণা করে বের করা যায়, নফল সালাত মসজিদে যদি পড়েন 4 রাকাত আর ঘরে পড়েন 2 রাকাত, সমানে সমান। অথচ মসজিদে গিয়ে পড়লেন 4 রাকাত, আল্লাহর ঘর মসজিদে পড়ছেন 4 রাকাত, ঘরে পড়েছেন 2 রাকাত, হ্যাঁ, হাদিস অনুযায়ী সমানে সমান। সে হাদিসটাও জুমার দিন একটা হাদিসে পাওয়া যায়। যেমন কেউ যদি জুমার দিন মসজিদে বসে সালাত আদায় করে জুমার সালাতের পরে, তাহলে মসজিদে পড়লে পড়বে 2 রাকাত, 4 রাকাত, আর ঘরে এসে পড়লে পড়বে 2 রাকাত। তার মানে বোঝা যায় ঘরে 2 রাকাতই মসজিদে 4 রাকাতের সমান। দুইটার ক্ষেত্র ভিন্ন, নফল সালাত হবে ঘরে, ফরজ সালাত হবে মসজিদে। তাহলে মেয়েদের জন্য একই কথা, মেয়েরা তারা যেহেতু ফরজ সালাতও ঘরে পড়ে, নফল সালাতও ঘরে পড়ে, তবে ক্যাটাগরি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম অনুযায়ী রাখতে হবে। সেটা হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ফরজ সালাতের পরে কখনো তারা কুইকলি নফল সালাতের জন্য বা সুন্নাত সালাতের জন্য দণ্ডায়মান হননি,
বরং তিনি দোয়া পড়েছেন। কোনো কোনো সাহাবীকে ভালোবাসার বহিঃপ্রকাশ হিসেবে বলেছেন, এটা কখনো ছেড়ো না, এই দোয়া কখনো ছেড়ো না। এর মধ্যে একটা হলো আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। মুআজ বিন জাবাল রাদিয়াল্লাহু তাআলা আনহু নবীজি বলেছেন, ও মুআজ, আমি তোমাকে ভালোবাসি। ভালোবাসার বহিঃপ্রকাশ হলো কখনো সালাতের পরে এই দোয়া ছাড়বে না। এরপর নবীজি বলেছেন, প্রত্যেক ফরজ সালাতের পরে যে ব্যক্তি আয়াতুল কুরসি পাঠ করবে, ওই ব্যক্তির জান্নাতে, ওই ব্যক্তি জান্নাতের পথে শুধুমাত্র এতটুকুই ডিস্টেন্স আছে, সেটা হলো তার মৃত্যু। তার মানে মৃত্যু হতে দেরি, জান্নাতে প্রবেশে দেরি নয়। তাহলে বহু রকমের আজকার আছে, যে আজকারগুলো করা উচিত। বিশেষ করে লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির, আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মুতিয়া। একাধিক হাদিস আছে, মোটামুটি 10-15টা দোয়া আছে যেটা করতেই হয়। নবীজি করতেন, ওইগুলো পড়তেন। নবীজি এই সমস্ত দোয়াগুলো, আজকারগুলো করতেন। লা ইলাহা ইল্লাল্লাহ ওয়া লা না'বুদু ইল্লা ইয়্যা, লাহুন নি'মা ওয়া লাহুল ফাদল ওয়া লাহুস সানাউল হাসান, লা ইলাহা ইল্লাল্লাহ মুখলিসিনা লাহুদ-দ্বীন ওয়া লাউ কারিহাল মুশরিকুন। আল্লাহুম্মা লা মানিয়া লিমা আতাইতা ওয়া লা মু'তিয়া লিমা মানা'তা ওয়া লা ইয়ানফা'ু যাল জাদ্দি মিনকাল জাদ। আল্লাহুম্মা আইন্নী আলা যিকরিকা ওয়া শুকরিকা ওয়া হুসনি ইবাদাতিক। আয়াতুল কুরসি, এরপর সূরা নাস 3 বার, সূরা ফালাক 3 বার, সূরা ইখলাস 3 বার, এরপরে 33 টাইমস সুবহানাল্লাহ, 33 টাইমস আলহামদুলিল্লাহ, 33 টাইমস আল্লাহু আকবার, দেন একবার লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু লাহুল মুলকু ওয়া লাহুল হামদু ওয়া আলা কুল্লি শাইইন কাদির। সাইয়্যিদুল ইস্তিগফার সহ একাধিক হাদিসগুলো বুখারী বা মুসলিম সহ বিভিন্ন হাদিস গ্রন্থে, যেগুলো প্রত্যেক ফরজ সালাতের পরে পড়া উচিত। দেন এরপরে সুন্নাহ পড়বেন। তার মানে অন্ততপক্ষে আয়াতুল কুরসি তো পড়বেনই, আস্তাগফিরুল্লাহ 3 বার পড়বেনই, আল্লাহুম্মা আনতা সালাম পড়বেনই, লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু। একেবারে শর্ট হলেও কিছু আজকার ফরজ সালাতের পরে পড়ে দেন এরপরে সুন্নাহ সালাতের জন্য আপনি দণ্ডায়মান হন। অথবা আপনি যদি মনে করেন যে আমি আল্লাহ তাআলার কাছে আরো কিছু চাইবো, চান, তবে সুন্নাহ হলো মাঝখানে ডিস্টেন্সে আপনাকে এই আজকারগুলো করতে হবে, দেন আল্লাহ তাআলার কাছে আপনি আবারও হাত উঠাতে চাইলে চান। তবে উত্তম হলো যে আপনি আসলে যা চাইতে চান সেটা সালাতে সেজদায় চান, রুকুতে চান, রুকুর দুই সেজদার মধ্যখানে চান, সামি আল্লাহু লিমান হামিদা রব্বানা লাকাল হামদ বলার পরে চান। এরপরে আর কিছু না পারেন, শেষ বৈঠকে বসে বসে সালাম ফিরানোর আগ মুহূর্ত পর্যন্ত নবীজি বলেছেন তোমরা তাশাহুদ পড়ো, দুরুদ পড়ো, এরপরে যা খুশি তাই চাও। হাদিসে বর্ণিত দোয়া দিয়ে চান, কোরআনে বর্ণিত দোয়া দিয়ে চান, না পারলে বাংলায় চান, মনে মনে চান, না যেইভাবে পারেন চান। দেন এরপরে যখন চাওয়া চাই শেষ, এরপরে বলেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, আসসালামু আলাইকুম রহমতুল্লাহ, বাস শেষ। এরপরে আপনি আজকারগুলো করবেন। দেন এরপরে যতক্ষণ আপনি করতে পারেন করবেন, দেন এরপরে সুন্নাহ সালাত আদায় করবেন। এটাই হলো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুন্নাহ পদ্ধতি অনুযায়ী সালাত আদায়। আল্লাহ তাআলা আমাদেরকে সহি সুন্নাহ অনুযায়ী আমল করার তৌফিক দান করুন। সাল্লাল্লাহু আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন নবিয়্যিল উম্মি ওয়া আলিহি ওয়াসাল্লাম। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।